গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর আমার মিষ্টি এখনো ঘুমাচ্ছে, আর বড়টা হচ্ছে ঘুম থেকে উঠে ম্যামের বাড়ি চলে গেছে, বাবাও দোকানে চলে গেছে। এখন ঘরটার ঝাঁট দিয়ে যা যা কাজ করা সেগুলি করে স্নান টান করে আসি। মিষ্টি ঘুমাক, ওকে আর উঠাবো না। তবে স্নানটা করে আসি, ঠাকুরের নামটা নিয়ে নিই, তারপরে হচ্ছে তোমাদের কাছে বলবো যে না আমি কোর্টে কি কি হয়েছিল, কোর্টে গিয়েছিলাম, তারপরে এখন কি কি হচ্ছে, ওরা কি বলছে, কি চাইছে, তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। তো আমি তোমাদের কাছে সব কিছু সবসময় বলতে পারি না, কারণটা হচ্ছে মন বাড়িতে থাকে। ও আজকে 3 দিন 4 দিন হয়ে গেল স্কুল বন্ধ ছিল, আজকে স্কুল আছে তাও যেতে পারবে না একটা অন্যটা কারণে। কারণ বলতে নখগুলি বড় হয়েছে, আর নেল কালারটা মিষ্টি কোথায় ফেলেছে খুঁজে পাচ্ছি না, তার জন্য যেতে পারবে না নখগুলির জন্য। তো ওর সামনে আমি সব কথা বলতে পারি না, ও বড় হয়েছে, তোমরা জানো, ক্লাস 9-এ পড়ে এখন। তো ওর সামনে এসব কথা বলতে আমার একদমই ভালো লাগে না, তো তার জন্য আর বলতে পারি না। ঘরে টুকটাক যা করি সেটাই তোমাদের কাছে শেয়ার করি, তো শেয়ার করে রাখি যাতে বড় হলে আমার মিষ্টি দেখতে পারে যে ওর মা ওর জন্য কি কি করেছে, কি আশেপাশে ওকে কতটা কষ্ট করে মানুষ করেছে, সেগুলো যাতে ও বড় হয়ে দেখতে পারে। তার জন্য বিশেষ করে আমার ভিডিও এখন করা, কারণ আমার ভিডিওতে সেরকম আমার কোনো ভিউজ নেই যেটাতে আমার ইনকাম হবে। মা আমাকে স্বপ্ন দেখেছি তবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মা লাভাসটা কোথায় লাভাসটা আমার লাভাসটা হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে পাইলাম লাগাইছি দেখলাম মাইলা এদের মা আমাকে মারে কত সুন্দর মাকে জামা খুলে দিচ্ছ কেন? জামা খুলে দেবো না, এটা উল্টো জামা পরে গেছো কালকে। আমি মেকআপ করছি, আমি এগুলো জল দেবো, উনি মেকআপ পরিষ্কার হয়ে গেছি, পরিষ্কার মা অনেক কিছু খাওয়াই, সাদা কালারটা ড্রেস পরছি, পিঙ্ক কালার দুধ দিচ্ছে কেন? তো তোমরা জানো আমার কেস চলছে, তো কেস বলতে আমার বর যেহেতু ডিভোর্স ফাইল করেছে, তার বর ডিভোর্স ফাইল করার প্রায় মনে হয় 1 বছর বা 6 মাস এরকমই হবে। তারপরে আমি মেনটেনেন্সের কেস করেছি, মেনটেনেন্স দেওয়ার জন্য। তো সেই কেসটা চলছে প্রায় 3.5 বছর হয়ে গেছে, এখনো আমি মেনটেনেন্স পাইনি। আর ও ডিভোর্স ফাইল যেটা করেছে সেটা তো এখন আমি তো বলে দিয়েছি ডিভোর্স দেবো না। তো 16 তারিখ জানুয়ারি 16 তারিখ গিয়েছিল আমাদের ডেট, মানে ডিভোর্সেরটা। তো আমি ওর যেটা করেছি সেটা তো যায়, মানে ডিভোর্সেরটা তো যায়, আর আমি যেটা করেছি সেটা তো যায়, কিন্তু সে হচ্ছে যেটা ও ডিভোর্স ফাইল করেছে সেটাতেও যায়। কারণ ও যায় কেন, ও প্রত্যেকবারই যায়, ভাবে মনে আজকেই মনে ওর ডিভোর্স হয়ে যাবে, মানে যখনই যায় তখনই এই আশা নিয়ে যায় যে আজকে কোর্টে যাবো, আজকে ডিভোর্সটা হয়ে যাবে। তো ডিভোর্স তো আর এমনি এমনি হবে না, আমি না চাইলেও ডিভোর্স হবে না।
তো বাদ দাও এটা। আর হচ্ছে আমার কেসে আজকে মনে হয় 2 বছর হতে যাচ্ছে, সে আমার মানে কেসটাই সে যায় না। তো সে তো যেহেতু যায় না, এক তো মানে কি জানি বলে এক্সপার্টি হয়ে গেছে। এক্সপার্টি হয়ে আমার যে অ্যামাউন্টটা দেওয়ার কথা এটাও মানে দিয়ে দিয়েছে কোর্টে, এত টাকা করেও আমাকে দিতে হবে। কিন্তু দিয়েছে সেটা তো যেহেতু সে কোর্টে যায় না, ওর কাছে কাগজ যাবে, তো সেটা এসেছে কিছুদিন আগে 11 তারিখ 10 তারিখ 9 তারিখ না 8 তারিখ জানি কাগজটা এসেছিল। যেহেতু আমি কেস করেছি আর সে অ্যাড্রেসও দিয়েছে এখানে, তার জন্য এখানেই এসেছে। তো আমি তো সেটা নিয়েইনি, আমি বাবার কথা বলে দিয়েছি যে বাবার কাছে আসে এমন এমন জায়গায় যান। তো বাবা যেখানে বলে সেখানে গেছে, বাবাও নেয়নি। তো বাবা নেয়নি, ওনার আবার ফোন কিভাবে জানি ফোন টোন করেছে, তো ফোন করেছে বলে ওকে বলেছে সন্ধ্যার সময় নিতে। ও সন্ধ্যার সময় কোর্টে থানা থেকে গিয়ে নিয়ে এসেছে। তো সে জানতে পেরেছে যে এত টাকা করে ওকে দিতে হবে। তো এটা এখন শুনেছে আমার শাশুড়ি শুনে পিসিকে ফোন করেছে যে ও কেস করেছে, ও মেনটেন্যান্সের চার্জ চাইছে। কিন্তু আমরা মেনটেন্যান্স দেবো, কিন্তু ওই ঘরে আমরা থাকবো, আমার শাশুড়ি মা। তো আমি শাশুড়িমাকে ক্যামেরায় বলে দিচ্ছি এবং ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তোমরা আসো, আমার কোনো আপত্তি নেই, আমি কোনোদিন তোমাদের না বলি। কিন্তু যখনই আসবে মানুষের মতো আসবে। সেদিন যেন এসেছিল, সেদিন ভিডিও করেছি, ভিডিওটা আমাকে তো একজনও বলে নিজেন ওরা মানুষ, ঠিক আছে? তোমরা অমানুষের মতন সেদিন এসেছিলে, যখন মানুষের মতন আসবে অবশ্যই আসো। আমি বলি না এটা আমার বাড়ি, তোমাদেরই বাড়ি, আসো। কিন্তু আমাকে তাড়ানোর চেষ্টা করবে না, কারণ কোর্ট কিন্তু আমাকে বলেনি যে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, ঠিক আছে? তো আমি কিন্তু এখানেই থাকবো যতদিন না তোমরা আমাকে আমার প্রাপ্য দিচ্ছ ততদিন। আর আর কি জানি বলতে গেছি, ভুলে গেছি। মেনটেন্যান্সটা যখন চার্জ তোমাদের হয়েছে, এখন তোমরা বলছো যে মেনটেন্যান্স দেবো। তো মেনটেন্যান্সের কেস করেছে 3.5 বছর আগে, তো তখন থেকে দাওনি কেন? এখন অ্যামাউন্টটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আসছে, দাঁড়াও। কি হয়েছে মা?